আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মানে ওই 6টা নাগাদ। আর উঠে পরেই ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছি, যাব একটু বাজারে। সিউড়ি বাজারটা আমাদের বাড়ি থেকে একটু দূরেই। আর যেহেতু আমার ঠান্ডা লেগে আছে এখনও, তাই খুব ভালো করে সোয়েটার মাফলারটা পরে নিয়েছি। আর দেখো, সূর্য কিন্তু এখনও পুরোপুরি ঠিক করে ওঠেনি। আর বাইকে যেতে যেতে মারাত্মক ঠান্ডা লাগছিল। আমার হাত দুটো তো প্রায় জমে যাওয়ার মতো অবস্থা। আর জানো তো, গ্রামের এই রাস্তাগুলো দিয়ে যেতে সকালবেলা শীতকালটাতে এত ভালো লাগে। মানে ওই একটু দূর গিয়েই তো দেখি খেজুর গুড় বানাচ্ছে। আর সকালবেলা গুড়ের ওই মিষ্টি গন্ধটা নাকে আসলেই না খুব ভালো লাগে, মনে হয় এখনই খেয়ে ফেলি। আর যেহেতু আমার ঠান্ডাটা ভালো রকমই লেগে আছে, কাশিও হচ্ছে, তাই টিটু আমাকে বলেছিল তোকে আর বাজারে যাওয়ার দরকার নেই, আমি বাজারটা করে আসছি। কিন্তু জানো তো, মাছ সবজি এগুলো নিজে হাতে পছন্দ করে না নিলে আমার আবার ভালো লাগে না। তো প্রথমেই মাছের বাজারে গেলাম, আর দেখলাম খুব সুন্দর বড় সাইজের গলদা চিংড়ি এসেছে। আর যেহেতু মা বাবা আসছে বলেই আজকের বাজারটা করছি, তাই বেছে বেছে তো ভালো জিনিসগুলো নিতেই হবে। তাছাড়াও আমার মা আবার সব ধরনের মাছ খায় না, মোটামুটি সি ফিশগুলো সবগুলোই খায়। আর চালানি মাছটা খায় না, তাই দেশি মাছ নেব। তো গলদা চিংড়িটা নেওয়ার পরেই চোখে পড়ে গেল জ্যান্ত দেশি কাঁকড়া। মানে সামুদ্রিক কাঁকড়াটা তো আমরা মাঝে মাঝেই খেয়ে থাকি, তবে এই দেশি কাঁকড়াগুলো তো সচরাচর পাওয়া যায় না, তাই আজ দেখতে পেয়ে কিনে নিলাম। তবে যে দিদিটা বিক্রি করছিল তাকে আগে থেকেই বলে রেখেছিলাম যে তুমি যদি ভালো করে কেটে বেছে দাও তবেই আমি নিতে পারবো, কারণ এগুলো বাড়ি গিয়ে বাঁচার মতো সাহস আমার নেই। আর টিটু জানো তো এগুলো দেখেই ভয় পাচ্ছিল, যদিও এগুলো খায় না, ও না খাবার নিয়ে খুব চুজি। তো গলদা চিংড়ি আর কাঁকড়া নেওয়া হয়ে গেলে এই কাকিমাটার কাছে এলাম একটা বড় সাইজের দেশি রুই নেবো বলে। আমরা যখনই বড় মাছ নিই জ্যান্ত কিনা সেটা দেখেই নিই, কিন্তু আজ পুরো বাজার খুঁজে কোথাও জ্যান্ত মাছ পাইনি। তবে যেহেতু এই কাকিমাটার কাছ থেকে আগেও দেশি মাছ নিয়ে গেছি, তাই জন্য বিশ্বাস করে নিয়েই নিলাম। যেহেতু একদিন পরেই মা বাবা আসবে, তাই জন্য সমস্ত বাজারটা করে রাখছি। এরপর হয়তো আর সময় পাবো না, কারণ আমাদের বিয়ে বাড়িও রয়েছে। তো মাছ নেওয়া হয়ে গেলে এবার এলাম একটু সবজি বাজারে, কিছু সবজি নেব। আর বাজারে এসে শীতকালের এই কালারফুল সমস্ত সবজি দেখতে আমার তো বেশ ভালো লাগে। আর আমি জানো তো সব ধরনের সবজি খাই, মানে টিটু খুব কম সবজিই খায়, ও বেশিরভাগই অপছন্দ করে, কিন্তু আমি আবার সব রকমের সবজি খাই। বিশেষ করে এই শীতের সমস্ত টাটকা সবজি দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এই দিন সমস্ত বাজার করে বাড়ি চলে এসেছিলাম, তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। মাঝখানে একদিন পেরিয়ে গেছে আর বাবা মাও চলে এসেছে। বাবা মা ঢুকেছে ওই সকাল 10টা নাগাদ, আর আমি তার আগেই সকাল সকাল উঠে সমস্ত রান্না সেরে নিয়েছি। যেহেতু অনেকগুলো রান্না করেছি, বাবা মা আসবে বলে কথা, তাই জন্য না আর ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে হাতে তো সময়টা কম ছিল, কারণ আমি জানতাম মা এসে গেলেই আমাকে আর কিছু করতে দেবে না, নিজেই করবে সব কিছু, তাই জন্য রান্নাটা আগে থেকেই সেরে রেখেছি। আর আচ্ছা, মেনুতে কি কি আছে তোমাদের বলে দিই। আছে হচ্ছে ভাত, বেগুন ভাজা, বড়ি দিয়ে আর বাদাম দিয়ে শাক ভাজা, শীতকালীন সমস্ত সবজি দিয়ে একটা মাছের ঝোল, আর বাংলাদেশি স্টাইলে কাঁকড়ার ভুনা। তার সাথে আলু করলা সেদ্ধ আর পেঁয়াজ পোস্তও আছে। আর লাস্ট পাতে আছে চাটনি। চাটনিটা অবশ্য আমি বানাইনি, ওটা আমার শাশুড়ি মা বানিয়েছেন, উনি ওটা খুব ভালো বানান। আর যেমনটা তোমাদের বলেছিলাম, মা আসলেই আমাকে আর কিচ্ছু করতে দেবে না, সবটা নিজে হাতেই করবে। দেখো না, এসেই খাবার বাড়ার দায়িত্বটা নিজের হাতে তুলে নিয়েছে। আচ্ছা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। টাটা।